হ্যালো এভরিওয়ান, বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে চলছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। অনেকের বাড়িতেই কিন্তু হিয়ারিংয়ের নোটিশ কিন্তু গিয়েছে বা আপনারা হয়তো পেয়েছেন। তো আপনারা যখন হিয়ারিংয়ে যাবেন অনেকেই হয়তো কী, কী ডকুমেন্ট নিয়ে যাবেন বা কী, কী নিয়ে গেলে ভালো হবে বা জেরক্স না অরিজিনাল নিয়ে যাবো বা অনেক সমস্যা আপনাদের সম্মুখীন কিন্তু হচ্ছেন। তো আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে বলব, যেটা একটা শিক্ষামূলক ভিডিও, এডুকেশন পারপাস বানানো হচ্ছে আপনাদের সকলের সুবিধার্থে। তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন যে আপনারা যখন হিয়ারিংয়ে যাবেন তো কী, কী ডকুমেন্ট নিয়ে যাবেন এবং অরিজিনাল জেরক্স কয় কপি নিয়ে পুরোটাই বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই দেখুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করুন। যারা ইতিমধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিংয়ে যাবেন, অর্থাৎ যারা ইতিমধ্যে হিয়ারিংয়ে নোটিশ পেয়েছেন, তাদের জন্য এই নির্দেশনগুলো খুবই কাজে আসবে। বিষয়টি হালকাভাবে না নিয়ে শান্তভাবে বুঝুন এবং ভিডিওটি দেখুন। বাস্তবে দেখা যাচ্ছে যে সামান্য অসচেতনার জন্য কারণে অনেকেই কিন্তু অযথা সমস্যায় পড়ছেন। ডকুমেন্ট সাধারণত ভুল অনেকের মধ্যেই দেখা দিচ্ছে যে কী ডকুমেন্ট নিয়ে যাবো বা কোনটা নিয়ে গেলে ভালো হবে। তো অনেকেই কাগজের জেরক্স নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু দরকারি শক্ত ডকুমেন্টগুলো থাকছে না। নিজের ডকুমেন্ট নেওয়া হলেও যার সঙ্গে ম্যাপিং করা হয়েছে, অর্থাৎ ২০০২ সালে ভোটার লিস্টে যার সাথে আপনার নাম যুক্ত ছিল, সেটা বাবা বা দাদু যে হতে পারে, তার কাগজ নেওয়া হচ্ছে না। শুধু অন্যের ডকুমেন্ট নেওয়া হচ্ছে, নিজেরটা বাদ পড়ছে। অর্থাৎ হয়তো আপনি যে হিয়ারিংয়ে গেছেন সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে হয়তো যার সাথে আপনার ম্যাপিং, অর্থাৎ যার সাথে আপনার নাম যুক্ত রয়েছে তার কাগজগুলো নিয়ে গেছেন, অর্থাৎ কিন্তু আপনার নিজের কাগজ নিয়ে যাননি। জেরক্স আছে কিন্তু অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নেই। অর্থাৎ অনেক ক্ষেত্রে আবার এই সমস্যাটা হচ্ছে যে আপনি জেরক্সগুলো নিয়ে গেছেন কিন্তু অরিজিনালগুলো নিয়ে যাননি। এগুলোও কিন্তু করবেন না, কারণ জেরক্সের সাথে অরিজিনালগুলোও নিয়ে যাবেন। ঠিক আছে? বোর্ড সার্টিফিকেট থাকা সত্ত্বেও শুধু অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে। ঠিক আছে? যেহেতু এখন অ্যাডমিট কার্ডটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা গ্রহণযোগ্য হবে না বলে জানানো হয়েছে। তো যেগুলো বোর্ড সার্টিফিকেট যাদের রয়েছে, সেটা মাধ্যমিকের হোক বা উচ্চ মাধ্যমিকের হোক বা বিশ্ববিদ্যালয় হোক, কলেজের হোক, ঠিক আছে? সেগুলো যাদের রয়েছে তারা নিয়ে যাবেন। শুধু উপস্থিত হলেই কাজ শেষ হবে, তবে তাড়াহুড়ো করা হচ্ছে। মনে রাখবেন, কমিশন নির্ধারিত ১৩টি ডকুমেন্টের বাইরে থাকা কাগজকে শক্ত ডকুমেন্ট ধরা হয় না। অর্থাৎ কমিশন যে সমস্ত ১৩টি ডকুমেন্ট দিয়েছেন সেগুলির মধ্যেই আপনার ডকুমেন্ট কিন্তু থাকতে হবে। যদি এর বাইরে আপনি ডকুমেন্টেড, তাহলে সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে। হিয়ারিংয়ের আগে বাড়িতে যেভাবে জেরক্সগুলো গুছিয়ে নেবেন সেটা খুব শান্তভাবে এবং মনোযোগ সহকারে শুনুন। জন্ম সার্টিফিকেট থাকলে জেরক্স করবেন ভালোভাবে। মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট কিংবা উচ্চ মাধ্যমিকের বা বিশ্ববিদ্যালয় বা কলেজ যাদের সেগুলো জেরক্স করবেন ভালোভাবে। ঠিক আছে? পাসপোর্ট যদি থাকে তো পাসপোর্ট জেরক্স করবেন। কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ সেটা ওবিসি হতে পারে বা এসসি হতে পারে বা এসটি হতে পারে। রিভ্যালিডেশন থাকলে সেগুলো জেরক্স করবেন। ঠিক আছে? এবার এইগুলো ডকুমেন্ট না থাকলে আপনি কী করবেন? স্কুল সার্টিফিকেট যাদের রয়েছে সবশেষে ক্লাস 4 থেকে 8 পর্যন্ত, সেগুলো জেরক্স করবেন ভালোভাবে। ঠিক আছে? আধার, প্যান, রেশন কার্ড। এরপর বাবা, মা, প্রযোজ্য ক্ষেত্রে দাদু-দিদা বা তার ডকুমেন্ট। মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট, ঠিক আছে? জমির দলিল পুরনো হলে সবথেকে বেশি ভালো। পাসপোর্ট, ঠিক আছে? ব্যাংক, পোস্ট অফিস এবং এলআইসির কাগজ থাকলে সেগুলো জেরক্স করবেন। এবং এই সমস্ত বিষয়গুলি যেগুলো ডকুমেন্ট আপনাদেরকে বললাম, এগুলো যদি আপনার না থাকে তাহলে কিন্তু সাধারণভাবে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড নিয়ে যাবেন। সবশেষে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলি। ২০০২ সালের ভোটার লিস্টের সেই পাতার জেরক্স করবেন যেখানে তার সঙ্গে ম্যাপিং করা হয়েছে, তার নাম স্পষ্টভাবে আছে। অর্থাৎ ২০০২ সালে যে আপনি বাবা বা যার সাথে আপনার নাম যুক্ত ছিল, সেই ২০০২ সালে সেই পাতাটার জেরক্স আপনি কিন্তু নিয়ে যাবেন। ঠিক আছে? এবং খুব জরুরি নির্দেশনা, যে একটি সম্পূর্ণ জেরক্স সেট বানাবেন। অর্থাৎ আপনি বাড়ি থেকেই এই সমস্ত কাগজগুলো একটা জেরক্স সেট কিন্তু বানিয়ে নিয়ে যাবেন এবং ঠিক আছে? প্রত্যেকটি জেরক্সে পাতা নিজের সই করবেন। অর্থাৎ আপনি যে জেরক্সগুলি করবেন, আপনার ডকুমেন্ট এবং আপনি যে বাবার বা দাদু বা আপনার মা বা যার নাম ছিল, ম্যাপিং ছিল, তার ডকুমেন্ট জেরক্স করে আপনার সাথে অ্যাটাচ করবেন। প্রত্যেকটা আপনি নিজের সই করবেন এবং সেটা জেরক্স সেট করবেন এবং হিয়ারিংয়ে যাওয়ার সময় এবং ওই সব ডকুমেন্টগুলো অরিজিনাল দুটোই অবশ্যই সঙ্গে রাখবেন। ঠিক আছে? অর্থাৎ আপনি যে ডকুমেন্টগুলো নিয়ে যাচ্ছেন সেই ডকুমেন্টগুলো একসাথে আপনি নিয়ে যাবেন, কারণ সেখানে তারা জমা নেবেন এবং তার সাথে সেই কাগজগুলো কিন্তু অরিজিনাল নিয়ে যাবেন, চাইলে তারা দেখতে পারে প্রয়োজনে। আপনাদের সকলের উদ্দেশ্যে শেষ কথা একটা বলি, হিয়ারিংয়ে তাড়াহুড়োর বিষয় নয়। হিয়ারিংয়ে যাবেন শান্তভাবে এবং শৃঙ্খলা বজায় রেখে আপনি কিন্তু আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো আপনি যারা রয়েছেন তাদেরকে জমা করবেন এবং তাদের
প্রয়োজন অনুসারে যদি আপনার যদি অরিজিনাল ডকুমেন্ট দেখতে চায় তাহলে কিন্তু আপনি তখন কিন্তু দেখাবেন এবং সঠিক ডকুমেন্ট এবং পরিষ্কারভাবে সম্পর্ক বোঝাতে পারলেই কাজ কিন্তু সহজ হবে। অর্থাৎ আপনাকে যে সমস্ত বিষয়গুলি হিয়ারিংয়ে জিজ্ঞেস করা হবে সেগুলো আপনি শান্তভাবে এবং স্পষ্টভাবে সেই অফিসারদেরকে বলবেন। এই তথ্যগুলি প্রয়োজন হলে অন্যদের সঙ্গে শেয়ার করুন যাতে কেউ অযথাই সমস্যায় না পড়ে এবং ভিডিওটি যে সমস্ত বন্ধুরা রয়েছে তো আপনাদের তাদের মাঝে শেয়ার করুন যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে। ঠিক আছে? তো আজকেই এখানেই শেষ করছি। আবারও পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।